হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সেই সকাল হলো, চলে আসলাম মুরগির দোকানে। কর্মচারী কখনোই নাহি আছে শান্তি। সারা রাত ভাবি কালকে সকালে আর দোকানে যাব না। আর কি, টাকা প্রয়োজন হলে দোকানে আসতেই তো হবে, তাই না? দোকানে না আসলে হয়তো চাকরিটা থাকবে না, আর চাকরিটা না থাকলে বেতনটাও হবে না। গরিবের জীবন কেউ দেখে না, সবাই নিজের পেটের দিকেই তাকায়। গরিব কত পরিশ্রম করে, কত কষ্ট করে, আসলে গরিব ছাড়া কেউই বোঝে না। সকালটা হলেই মুরগি নিয়েই বেঁচে থাকতে হয় আমার সারাটা দিন। এই মুরগির পাশেই আমার জীবন মরণ। ইচ্ছা করলে পারতেছি না কোথাও যেতে, কারণ ব্যবসাটা হলো কাঁচামালের। কাঁচামালের ব্যবসাটা এমন হয়, বন্ধ রাখতে হলে সিদ্ধান্তটা কালকেই নিতে হবে। গেছে কালকে সিদ্ধান্ত নিলে হয়তো মহাজনার কাছ থেকে আজকে ছুটি নিতে পারতাম। শরীরটা খারাপ হলেও আসতে হয় দোকানে। কি হবে এই জীবন দিয়ে? যতক্ষণ তুমি পৃথিবীতে আছো ততক্ষণই কর্ম করতে থাকো। বসে থাকার কোনো অপশন নেই। গরিবের 5 দিন বসে খেলে 5 মাস কষ্ট করতে হয়। কারণ ওই 5 দিনই ঋণ করে খেতে হবে। এই 5 দিন বসে থাকবে, 5 দিনে ঋণ করে খাবে। আর ওই 5 দিনে ঋণ আর পরিশোধ করতে পারবে না, কারণ বেতন তো কম। যত টাকা বেতন হবে তত টাকা প্রতিদিনই প্রয়োজন হয়ে যায়। তাহলে ওই 5 দিন যে বসে খেয়েছিল সে 5 দিনের টাকা কোথায় পাবে? যার কারণে গরিব কখনো সফলতা অর্জন করতে পারে না। আসলে এটা কেউ বুঝতেও চায় না, শুধু বলে পরিশ্রম তো ঠিকই করে, কই ছেলেটার কোনো সফলতা তো নাই। তবে এটা কেউ ভাবে না ছেলেটা কতটা পরিশ্রম করে আর কতটাই সফলতা অর্জন করতে পারে। পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।